কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। তিনি বলেন, এক লুটেরা দুর্নীতিবাজ খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উলামা সম্মেলনে এইসব কথা বলেন তিনি। মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছিলেন উলামারা, কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কেন জিন্নাহকে নিয়ে এসেছে? কারণ তৎকালীন ব্রিটিশ ও ভারতের সঙ্গে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নাহর মধ্যে ছিল, যদিও তাকে পছন্দ করত না অনেকেই। এদেরকে হটিয়ে নীতি আদর্শবান শাসক বসাবাই তো ইসলামী দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তিনি আরো বলেন, সবাই সতর্ক থাকুন, কেউ আবেগী হবেন না। তাই সব উলামাদের ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হতে হবে। অন্তত বরিশাল থেকে আমরা যাতে এক হয়ে আওয়াজ তুলতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করুন। রাষ্ট্রকে পরিচালনা করার চিন্তা করুন। মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র ও ইংরেজিতে দক্ষ করুন। জাতীয় উলামা মাশায়েখ আয়াম্মা পরিষদ বরিশাল জেলার সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা উবাইদুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরা। প্রসঙ্গত, গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন টানা 4 বারের 15 বছরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটে। অন্যদিকে গর্জে ওঠে রাজনৈতিক অন্যান্য দলগুলো এবং ক্ষমতায় টিকে থাকতে করছেন নানা পায়তারা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।